উপস্থিত হয়েছেন আমাদের এই মঞ্চে, তাকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিকতা জানাচ্ছি আমরা। মঞ্চে অতিথিদের বরণ করবার জন্য প্রথমেই বরণ করে নেওয়া হবে আজকের এই অনুষ্ঠানের সাহা মহোদয়। এবার বেলুন উড়িয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। আমরা বরণ করে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এবার বরণ করে নেওয়া হবে। মহোদয়কে বরণ করে নিচ্ছেন ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়। বরণ করে নেওয়া দুর্গা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় জয় মা জয় মা দুর্গা। তারপর উদীয়মান সংঘের প্রতিনিধিরা, আমারও সেরকম আইডিয়া ছিল না, যাওয়ার পরে আমি দেখলাম, খালি শুনতাম, কিন্তু দেখছি সত্যি মানে আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আর বিশেষ করে একটা প্রদেশের তার ডেভেলপমেন্ট নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার উপর এবং শান্তি সম্প্রীতির উপর। শান্তি সম্প্রীতির কথা আমি বললাম, এখানে আছে সেটা। এবং যোগাযোগ ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যে এক ইস্ট পলিসির কারণে আমাদের এখানে এয়ারওয়ে, রোডওয়ে এবং আমাদের রেলওয়ে, মানে অদ্ভুত ত্রিপুরাতে একটার পর একটা উনি যেভাবে আমাদের সুবিধা করে দিচ্ছেন। মানুষ কিছুদিন আগেও আপনারা দেখেছেন বাজারঘাট থেকে আমি ফ্ল্যাগ অফ করলাম, একটা ট্রেন এখানে বসলে আপনি বোম্বে পৌঁছে যাবেন, দুরাত্র 2 নাইট, পরের দিন আপনি বোম্বেতে পৌঁছে যাবেন। কোনোদিন ভাবা যায় আমরা ত্রিপুরাতে বসে এরকম একটা অবস্থা আমরা আসবো। এখান থেকে রাজধানী যাচ্ছে টোটাল প্রায় 17টা, সেদিন উদ্বোধন করার পরে 18টা এক্সপ্রেস ট্রেন এবং ডেমো ট্রেন এবং ভিস্টাডোম এরকম ত্রিপুরাতে এখন চলছে। ইন্টার সিটি ট্রেন এগুলো আমাদের গুয়াহাটি এবং আগরতলার মধ্যে সেটাও শুরু হবে। সব দিক দিয়ে মানে ডেভেলপমেন্টই ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সত্যি আমরা আজকে ভাগ্যবান যে এইরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি। সবসময় উনি ডেভেলপমেন্ট এবং সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাসের যে কথা বলে, সত্যি আপনারা দেখেছেন বিশ্বকর্মা পূজার সময় একটা 18টা শ্রেণী যাদের সম্পর্কে কেউ কোনোদিন ভাবেনি, প্রায় 13,000 কোটি টাকার প্রজেক্ট উনি নিয়ে এসছেন। এটা যারা মানে ছোটোখাটো কাজ করেন, শ্রমিক থেকে আরও বিভিন্ন শ্রেণীর 18টা সম্প্রদায়, তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করেছেন। প্রথমে 1 লাখ টাকা দেবেন এবং খুব স্বল্প সুদের মাধ্যমে, এবং পরবর্তী সময়ে 2 লাখ টাকা দেবেন, নয় 3 লাখ টাকা দেবেন। তো এইভাবে প্রতিনিয়ত আমাদের দেশকে শক্তিশালী করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এইভাবে কাজ করছেন। আপনারা দেখেছেন G20-র সময় যে ভারতকে আমরা হারিয়ে ফেলেছিল আমাদের মানে সারা বিশ্বের মানচিত্রে, সেই বিশ্বের গুরু হচ্ছে এখন G20-র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে এস্টাবলিশ করেছেন। আমরাও সেই দিশায় আমরা ঠিক করেছি যে ত্রিপুরা স্টেট সর্বশ্রেষ্ঠ স্টেট কেন হবে না। আমরা বারবার বিভিন্ন যেসব প্যারামিটার আছে তাতে করে আমরা প্রাইজ পাচ্ছি, কিন্তু আরও কিছু আমরা যেটা সবসময় বলা হচ্ছে যে 1 প্রোডাক্ট 1 ডিস্ট্রিক্ট, আমরা প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে এমন সব জিনিস আমাদের ইনোভেটিভ জিনিস আমাদের তৈরি করতে হবে। আমাদের সবসময় ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদের স্বপ্ন আমাদের দেখতে হবে, স্বপ্নেও এবং তার বাস্তবেই তো সেটা করা। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন প্রায় 27,000 কোটি টাকা আমরা এবার বাজেট যে পেশ করলাম, 27,000 কোটি টাকার উপরে। এর মধ্যে 13টা প্রকল্প আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনা, এতে করে মানে স্পেসিফিক কিছু লোক আছে তাদের মধ্যে সেটা পাওয়া যায়, গরিব মানুষদের। বাকি লোকগুলো কোথায় যাবে? সেই জায়গায় আমরা এবারের বাজেটে এখানে যারা আছেন সবাই এই স্কিমের মধ্যে চলে আসবেন। মানে 59 করোড় আমরা রেখেছি, যাতে করে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নাম দিয়ে সেটা আমরা রেখেছি। এরকম একটার পর একটা যারা স্পোর্টসের সাথে মহিলারা আছে, স্পোর্টসের সাথে যারা মানে ভালো খেলোয়াড় যারা বাইরে যেতে পারেন না পয়সার কারণে, তাদের জন্য আমরা স্কিম করেছি।
বিভিন্ন স্কিম করেছি, আজকে সেটা স্বাস্থ্যেই হোক, আজকে এডুকেশন ডিপার্টমেন্টেই হোক, আমাদের এগ্রিকালচারেই হোক, স্পোর্টসেরই হোক, সব দিকে আমাদের যে টিম, আমাদের সরকারের মিনিস্টাররা সবাই মিলে পুরসভা থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত, সব জায়গায় আমাদের মানে আমাদের পার্টি আছে, আমাদের পার্টির সরকার আছে সেখানে। তো সব জায়গায় মানুষ কাজ করছে এবং সবচেয়ে বড় যে গুণ আমাদের সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যিনি চালাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছ নীতির মাধ্যমে উনি চালাচ্ছেন। সেই নীতি আমরাও ত্রিপুরা সরকার স্বচ্ছ নীতির মাধ্যমে আমরা চালাচ্ছি। কোনো জায়গার মধ্যে অস্বচ্ছতার কোনো স্থান নেই, সব জায়গায় আমরা কাজ করছি এবং আমি আশা করি যে এইগুলো তবেই সম্ভব হবে, ডেভেলপমেন্ট হবে, আমরা সব কাজ করব। কিন্তু সমাজ পরিবর্তন যদি না হয়, সমাজের যে চিন্তা ভাবনা সেটা যদি সুন্দর না হয়, তাহলে কোনোদিন কোনো কাজ কিন্তু যতই ডেভেলপমেন্ট হোক সেটা ভালো হবে না। এবং এই ক্লাবের যে কালচার আমি দেখছি দিনের দিন এত ভালো হচ্ছে, একজন আর ক্লাবের আরেক ক্লাবের সাথে সম্পর্ক এত সুন্দর হচ্ছে। মাঝে মাঝে দু একটা ঘটনা আমার গোচরে আসে, কিন্তু সেইগুলো আমরা দেখবো আস্তে আস্তে করে একদিনে সব সমাধান হয়ে যাবে সেটা আমি বলছি না, কিন্তু আমরা এইগুলো চেষ্টা করছি। এবং সত্যি এখানে আজকের 39 নম্বর পুর ওয়ার্ডের যে শারদ সম্মান এখানের আয়োজন রাখা হয়েছে 2023-এ, আমি এর জন্য এখানকার যে কর্পোরেটর মহোদয় অলোক রায় মহোদয়কে আমি ধন্যবাদ দেব এবং এখানে উপস্থিত যারা আমার মা ও বোনেরা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আবার বিজয়ার সম্মেলনের বিজয়ার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তো শারদ সম্মাননা 2023 আজকের এই সুন্দর পরিবেশ মহলে দ্বিতীয়বার অলোক রায়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগরতলা দক্ষিণাঞ্চলের প্রায় 120টি ক্লাব বা পুজো কমিটি এই পূজায় অংশগ্রহণ করেছি, সারা রাজ্যে সারা শহরের সঙ্গে। তো 39 ওয়ার্ড থেকে বিচারক মণ্ডলীর বিচারে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমি সবচেয়ে বেশি কৃতিত্ব যাকে দেব আজকের এই অনুষ্ঠানগুলি করার জন্য, সারা রাজ্যে কিছুক্ষণ আগেও ভট্টপুকুর স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগেও শারদ সম্মান অনুষ্ঠান করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছিল। এবং সারা রাজ্যেই কিন্তু কার্নিভাল এ ধরনের শারদ সম্মান অনুষ্ঠান চলছে, আগামী দিনও হবে। কিন্তু এর জন্য যেটা পরিবেশ তৈরি হয়েছে তাই বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমিও ধন্যবাদ জানাই আজকে সভার মাধ্যমে। কারণ আমরা দেখেছি এই পুজো দুর্গাপুজো শুধু এই 2 বছর বা আমাদের বিজেপি সরকার আসার 5 বছর থেকে শুরু হয়নি, পরম্পরা বহু হাজার বছর দিন মা দুর্গা মা শক্তির আরাধনা চলছিল। এ রাজ্যের মানুষ আমরা আপনারা এই ক্লাব বহুদিনে পরিচিত, এটা অনেক বছরের 77তম বোধ খুব সম্ভব এই অরবিন্দ সংঘ যেটা ক্লাবে আপনার সামনে আছে। এরকম আগরতলা শহরে প্রচুর পুরনো ক্লাব আছে যারা বহুদিন ধরে পুজো করতেন। আমি একটা ক্লাবের সঙ্গে যুক্ত, মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলা শহরে বড়দি ক্লাবের সাধারণ সম্পাদক, পরবর্তী সময় সভাপতি হিসেবে ক্লাবের দায়িত্ব পালন করেছেন। আমাদের অভিজ্ঞতা অনেক বেশি, আপনাদেরও অনেক বেশি আমাদের থেকে। একসময় রাজ্যে ইচ্ছা থাকলেও আমরা আপনারা আমাদের যার যার ধর্ম কর্ম করার সুযোগ বা মহল বা পরিবেশ পেতেন না। ক্লাবগুলি আগে একটু ছিল আতঙ্কের স্থল, আর এখন ক্লাবগুলি হচ্ছে মানুষের আশ্রয়স্থল। এটা শুধু পরিবর্তন সরকারের নয়, সামাজিক মানুষের মনে পরিবর্তন এসেছে 2018 আমি বলবো। এর আগে যত বেশি, এখন আমরা অনেক সময় বলি, অনেকে বলেন যে এখন যে কি গণেশ পূজা বেশি, সমস্ত পূজা বেশি। সতীর্থ পূজা করার মতো পরিবেশ তৈরি হয়েছে, মহল তৈরি হয়েছে। এবার এই গত বছর এই বছর আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার কোথাও কোনো দুর্ঘটনা কোনো ঘটনা ছাড়া গত বছর এবং এইবার আরও ভালোভাবে দুর্গা উৎসব হয়েছে। একদম জনজাতি একদম প্রান্তিক এলাকায় সমস্ত জায়গায় পুজোর সংখ্যা বেড়েছে। এটা কি কারণে? আমি বলবো রাজ্যের আইন শৃঙ্খলা এত ভালো ছিল, শান্তির পরিবেশ ছিল,
মানুষ শান্তিতে পুজো করতে পেরেছি। সারা রাত্রিব্যাপী আমরা দেখেছি, আমি নিজেও তাদের সঙ্গে যুক্ত, সারা রাত্রে আমি মণ্ডপে ছিলাম, দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী বিনা দ্বিধায় আনন্দে উৎসবে মেতে উঠেছে। এই রাজ্যে এই দৃশ্য আগে দেখা যায়নি। এটা সবটা কৃতিত্ব আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে সরকার এবং আপনাদের যারা পুজো উদ্যোক্তা, যারা পুজো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, তারাও সরকারের সমস্ত নীতি মান্যতাকে সম্মান প্রদর্শন করে সরকারের সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতা করেছেন বলেই আমাদের পুজোগুলি এবার ভালো হয়েছে। আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মানুষ শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা 2023 সালে এই প্রফেসর ডক্টর মানিক সাহা দ্বিতীয় শারদ সম্মাননার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিচ্ছেন 39 নং পুর ওয়ার্ডের কর্পোরেটর শ্রী অলোক।